সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। ইতিমধ্যে সবাই কম বেশি জেনে গেছেন, পেহেলগাঁও হামলায় পাকিস্তানে আইএসআই এর সঙ্গে লস্করি তৈবারের যোগ আছে, তা এনআইএ রিপোর্টে স্পষ্ট। এবার আপনাদের বলবো কিসের ভিত্তিতে এনআইএ এই দাবি করছে আইএসআই এর সঙ্গে লস্করি তৈবারের যোগ আছে। পেহেলগাঁও হামলায় নেপথ্যে রয়েছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর হাত। হামলার আগে লস্করি তৈবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিল তারা। গত 22শে এপ্রিলে বৈশরণ উপত্যকায় হামলার প্রাথমিক রিপোর্টে এমনটাই দাবি করছে এনআইএ, অর্থাৎ জাতীয় তদন্তকারী সংস্থা। পেহেলগাঁও হামলার ছক কষা হয়েছিল পাকিস্তানে লস্করি তৈবারের প্রধান কার্যালয় থেকে। সেখানে আইএসআই এর উপরের লেভেলের কর্তাদের অঙ্গুলি হেলনে ঠিক করা হয় চূড়ান্ত রুট ম্যাপ। জানা গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরে লস্করি গোষ্ঠীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত সন্ত্রাসবাদীদের হ্যান্ডেলার। বেতাব ভ্যালির উপত্যকায় অস্ত্র লুকিয়ে রেখেছিল তারা। পেহেলগাঁও হামলার পর এই ঘটনার দায় স্বীকার করেছিল লস্করের ছায়াসঙ্গী টিআরএফ সংগঠন। তবে আন্তর্জাতিক চাপ বাড়ায় কিছুদিন পর এই দাবি থেকে সরে আসতে বাধ্য হয় ওই জঙ্গি সংগঠন। 2024 সালে গান্ধেরবালের জেট মোড টানেলের কাছে এক সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছিলেন 7 জন। ওই হামলার সঙ্গে পেহেলগাঁও হামলায় যোগসূত্র পেয়েছে তদন্তকারীরা। জানা গিয়েছে লস্কর সমর্থিত একটি ইউনিটের সদস্যরাই জড়িত রয়েছে এই দুই হামলার নেপথ্যে। এই গোষ্ঠীর সদস্য জুনায়েদ আহমেদ ভাটকে ডিসেম্বর মাসে এনকাউন্টারে নিকেশ করা হয়েছে। আর এক সন্দেহভাজন হাসিম মুসা পেহেলগাঁও হামলায় সক্রিয় ভূমিকায় ছিলেন বলে জানা গিয়েছে। সে পাক প্যারাফোর্সের প্রাক্তন কমান্ডো। পেহেলগাঁওয়ে কাণ্ডের পর ধৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে 22শে এপ্রিলে অনেক আগেই ভারতে ঢুকেছিল তারা। সম্ভবত 15ই এপ্রিলে অনুমান করছে গোয়েন্দারা। বৈশরণ উপত্যকা ছাড়াও আরু ভ্যালি উপত্যকা, অ্যামিউজমেন্ট পার্ক, বেতাব ভ্যালিতেও রেকি করেছিল তারা। জঙ্গিরা দেখে এই সব জায়গাগুলির মধ্যে সবচেয়ে কম নিরাপত্তা বৈশরণে। সেই কারণে হামলার জন্য বেছে নেওয়া হয় ওই উপত্যকাকে। এদেশের ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের সহায়তায় স্থানীয়দের সঙ্গে মিলেমিশে ছিল তারা। হামলার পর থেকে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় বৈশরণ উপত্যকায়। ফরেন্সিক ও ইলেকট্রনিক তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে উদ্ধার 40টিরও বেশি কার্তুজ রাসায়নিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে 3D ম্যাপিং করা হয়েছে। আশেপাশে মোবাইল টাওয়ার খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে হামলার কয়েকদিন আগে থেকে উপত্যকায় স্যাটেলাইট ফোন ব্যবহারের হার অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। বৈশরণ এলাকায় অন্তত 3টি স্যাটেলাইট ফোন সক্রিয় ছিল বলে খবর। এগুলির মধ্যে 2টি ফোনের সিগন্যাল শনাক্ত করে বিশ্লেষণ করা হয়েছে। জানা গেছে 150 জনেরও বেশি ব্যক্তিকে গোয়েন্দারা হেফাজতে নিয়েছে। তাদের মধ্যে ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের পাশাপাশি জামাতে ইসলাম হুরিয়ত কনফারেন্সের মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য রয়েছে। এদিকে পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর থেকেই চিড় ধরেছে ভারত পাকিস্তানের সম্পর্কে। রীতিমতো যুদ্ধের আবহ তৈরি। ইতিমধ্যেই পাকিস্তানদের ভিসা বাতিল সহ একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। ফের বড়সড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পদক্ষেপটি হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইউটিউব চ্যানেল বন্ধ করে দিল ভারত সরকার। জানা গিয়েছে
পাকিস্তানের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল থেকে ভারত বিরোধী উস্কানিমূলক ভিডিও পোস্ট করা হচ্ছিল। ভারতের সেনাবাহিনীর সম্পর্কেও ভুলভাল মন্তব্য করার অভিযোগ উঠেছে। তারপরেই স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ওইগুলি বন্ধ করার নির্দেশ দিয়েছে ভারত সরকার। কিছুদিন আগে পাক প্রতিরক্ষা মন্ত্রীর এক্স হ্যান্ডেল ব্লক করে দিয়েছে ভারত সরকার। সেই তালিকায় রয়েছে সেদেশের সেলিব্রিটিরাও। মাইরা খান, হানিয়া আমির সহ পাকিস্তানের বহু অভিনেতা অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। ভারতীয় দর্শকদের মধ্যে বহু জনপ্রিয় পাকিস্তানে হাম টিভি সহ একাধিক ড্রামা চ্যানেলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার। আপাতত দুই দেশের মধ্যে ডিজিটাল যুদ্ধ জারি রইল। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ আবহে চীন সফরে গিয়ে সেভেন সিস্টার নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ভারতের সেভেন সিস্টারকে দখল করে নেয়ার হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের রাইফেলসের প্রাক্তন ডিজি তালিম ফজলুর রহমান। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করে লিখেছেন, ভারত পাকিস্তানকে আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে ভারতের উত্তর পূর্বে 7টি রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। ইউনূস ঘনিষ্ঠ বাংলাদেশের সেনা প্রাক্তন মেজর জেনারেল ফজলুর রহমান বর্তমানে স্বতন্ত্র তদন্ত কমিশনের চেয়ারপারসন। তার এই ধরনের বক্তব্যের পর তড়িঘড়ি বিবৃতি দেয় ইউনূস সরকারের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশ সরকার কোনোভাবে এ ধরনের মন্তব্যকে সমর্থন করে না। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ খুব ভালো জানে পাকিস্তান মুখে ফাঁকা আওয়াজ করছে। আসলে পাকিস্তানে ভাঁড়ে কিছু নেই। চীনের ভরসায় আর তুরস্কের ভরসায় হম্বিতম্বি করছে পাকিস্তান। আসলে কার্যক্ষেত্রে এই দেশগুলো পাকিস্তানের পাশে নাও থাকতে পারে। তার কারণ হচ্ছে, যদি এই দুই দেশ পাকিস্তানের পাশে থাকে তাহলে আন্তর্জাতিক মহলে এই দুই দেশ চাপে পড়বে। তাই এই দুই দেশগুলো সরাসরি পাকিস্তানের সমর্থন করবে না। বাংলাদেশ বুঝেছে, তাই ভারতের বিরুদ্ধে কোনো মন্তব্য করা যাবে না। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।